আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা এখনো প্লাবিত অঞ্চলে রেস্কিউ কাজে যুক্ত আছি, আমাদের পুরো টিম সহ। যে বার্তাটা খুব শর্টকাট আমি দিতে চাই প্রিয় দেশবাসীকে, এবং বিশেষ করে সরকারকে, মিডিয়াকে এবং আমাদের হিতাকাঙ্ক্ষী যে সমস্ত দাতব্য প্রতিষ্ঠান রয়েছে, সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে, খুব এমার্জেন্সি যে মেসেজটা দিতে চাই সেটা হলো, এখানে বাস্তবতা অনেক ভয়াবহ। হয়তো কিছুদিন পরে পানি নেমে যাবে এবং শুকনো কিছু খাবার পৌঁছানো হচ্ছে, কিছু রেস্কিউ করা হচ্ছে, কিন্তু যেটা বড় ধরনের যেটা ডেস্ট্রয় বিপর্যয় হয়ে গেছে ইতিমধ্যে, সেটা হলো অসংখ্য বাড়ি ঘর ধসে গেছে অলরেডি। তো বিপুল পরিমাণ বাজেটের মাধ্যমে এগুলো পুনর্বাসন ব্যবস্থা করতে হবে। আমাদের আজকে সারাদিনের ভিজিট এবং সামনে আরও কিছু ভিজিট বাকি আছে আমাদের। আমরা অলরেডি কাজে আছি, আমরা তৎপর আছি। আমরা আমাদের যেটা সবচেয়ে বড় অবজারভেশন সেটা হলো, সাময়িক যেই পানিবন্দী হয়েছে মানুষ, সে দুর্ভোগ তো আছেই, খাদ্যের সংকট, পানির সংকট, অনেক সমস্যা, কিন্তু আগামীতে যেটা দীর্ঘমেয়াদী যেটা আমাদের করতে হবে সকলকে, এটা রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে এবং বিশেষ করে সেবামূলক সকল সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। সেটা হলো পুনর্বাসন। অলরেডি আমি বাঁশখালী অঞ্চলে দেখেছি, এখানে শত শত বাড়ি, বেশিরভাগ বাড়িগুলো মাটির মিশে গেছে। পানি নেমে যাওয়ার পরেও বড় ধরনের একটা শুরু হবে, এখানে বড় মানবিক বিপর্যয় এখানে দেখা দিবে। আমার মনে হয় মিডিয়া কভারেজ না থাকার কারণে ওইভাবে এখানে আমাদের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ বা যারা ব্যবসায়ী অথবা যারা সেবামূলক কার্যক্রম করেন তাদের সম্পৃক্ত এখানে ওইভাবে দেখা যাচ্ছে না। এখানে দুঃখজনকভাবে এখানে মিডিয়া কভারেজ নেই। আমাদের আলহামদুলিল্লাহ শক্তিশালী টিম আছে, জনশক্তি আছে, যারা চট্টগ্রামে এসে বন্যা দুর্গত অঞ্চলে যারা কাজ করতে চান, আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দাওয়া মুভমেন্টের আমাদের অনেক কর্মী ভাইরা আছেন, আল কোরআন দার্সের প্রচুর জনশক্তি আছে। আমরা আপনাদেরকে পর্যাপ্ত জনশক্তি দিয়ে এবং পরামর্শ দিয়ে, প্রতিটা এলাকাতে আমাদের লোকজন আছে, আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দিক নির্দেশনা দিতে পারবো। আমি দ্রুত আপনাদেরকে আহ্বান করছি, একটু দ্রুত আপনারা দেশবাসী আপনারা এদিকে মুভ করুন, মানুষের সাহায্যে আপনারা এগিয়ে আসুন।